যদি মনের সুখ না থাকে টাকার সুখ কখনোই হয় না। যে আসলে মনের দিক থেকে সুখ দিবে সেরকম একজন মানুষকেই চাচ্ছেন। সেই সুখটা কিভাবে দিবে তাহলে? সেই সুখটা কিভাবে দিবে ভাই, যে আমাকে ভালোবাসবে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজ আমরা কথা বলবো এক অসহায় গরিব ঘরের সুন্দরী মেয়ের সঙ্গে, জানবো তার জীবনের গল্প। চলুন কথা বলি তার সাথে। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু আপনার নাম কি? আশা আক্তার। আশা আপু, কার কার মনে আশা দিছেন? কারণ মনেই দিতে পারি না। নাকি আপনি সবার আশা নিয়ে রাখছেন কোনটা? সবার আশা নিয়ে থাকতে চাই, কিন্তু কেউ তো আমার আশা পড়ে না। আশা পূরণ করে না? কি আপনার মনে আশা, কি আশা নিয়ে আজ ইউটিউবের সামনে আসছেন? মানে মানুষ পেলে তারে আমি বিয়ে করবো। আপনার বিয়ে শাদী হয় নাই? না। বয়স কত আপনার? 18 বছর বয়স, বিয়ের বয়স চলতেছে, এই যে বিয়ে শাদী হচ্ছে না, কি মনে হয় আপনার কাছে কেন হচ্ছে না? কেন হচ্ছে না ভাই, আমি গরিব ঘরের মেয়ে, বিয়ের কথা বললে যৌতুক দিতে পারে না। এই যে গরিব ঘরের এরকম সুন্দরী গোবরে পদ্ম ফুল যাকে বলে আর কি, এরকম পদ্ম ফুল যদি থাকে মানুষ তো খুঁজে এসে নিয়ে যে চৌমারে নিয়ে চলে যাওয়ার কথা বিয়ে শাদী করে, কিন্তু আপনি কেন বলতেছেন যে বিয়ে শাদী করতেছেন না? কারণটা কি? করতেছি না ভাই, যৌতুক চাই। সুন্দর মনের মানুষ পাইলে যে আমাকে যৌতুক ছাড়া বিয়ে করবে না, তাকে বিয়ে করবো। কয় টাকা যৌতুক চাই? অনেক কিছুই তো যৌতুক চাই ভাই, জানি না টাকা যৌতুকে কত কিছু চাই। আচ্ছা আচ্ছা, পড়ালেখা করছেন আপনি? হ্যাঁ করছি। কোন ক্লাস পর্যন্ত করছেন? 5 পর্যন্ত। 5 পর্যন্ত। আর করেন না কেন? আর করি না, টাকার জন্য করতে পারি না। টাকার জন্য করতে পারেন নাই? তো এই বয়সে এসে কষ্ট লাগতেছে কোনটা? পড়ালেখা হয় নাই সেইটা, নাকি আসলে যে বিয়ে শাদী হচ্ছে না সেটা? দুটোটাই। দুটোটাই? কোনো প্রেমে পড়ছেন টড়ছেন নাকি, না কারোর মনে কষ্ট টষ্ট দিচ্ছেন, প্রেম ভালোবাসাটা আসা? আমি কষ্ট কিছু বুঝি না। কেউ এসেও কি বলেও নাই যে তোমার আশা, তোমার মনে একটু ঠাঁই নিতে চাই, এরকম কেউই বলে নাই? অনেক মানুষই তো বলছে, বললে তো হবে না। আপনার কি ভালো লাগে নাই? আমার কোনো ভালো লাগে না, আমি সুন্দর মনের একজন চাইতেছি। সুন্দর মনের একজন চাচ্ছেন, তাই না? সেই সুন্দর মনটা আসলে কিরকম বোঝা তো কষ্টদায়ক। সুন্দর মনটা কিরকম হলে, টাকা পয়সা দিলে কি সুন্দর হবে, নাকি আসলে কিরকম? টাকা পয়সা দিয়ে সব সুখ হয় না ভাই। সেটাই। যদি মনের সুখ না থাকে টাকার সুখ কখনোই হয় না। যে আসলে মনের দিক থেকে সুখ দিবে সেরকম একজন মানুষকেই চাচ্ছেন। সেই সুখটা কিভাবে দিবে তাহলে? সেই সুখটা কিভাবে দিবে ভাই, যে আমাকে ভালোবাসবে, আমার পাশে থাকবে, সে সেরকমই হোক, আমি তাকেই চাই। আচ্ছা আচ্ছা, মনে কি চায় না যে একটু প্রেম করি, কারোর সাথে একটু ঘুরতে যাই, পার্কে ঘুরি, এরকম? ভাই আমি পার্কে ঘুরি না, আমি কাজ কাম করতেই ব্যস্ত। আর পার্কে কি কাজ করেন? সেলাই মেশিনের কাজ করি। সেলাইয়ের কাজ করেন? তা কিরকম লাগে যে সেলাইয়ের কাজ করে একটা মেয়ে হিসেবে জীবন চলতেছে? যেরকমই লাগে লাগে, তাই না? সংসারে কাজকর্ম জানেন নাকি খালি সেলাইয়ের কাজে শিখছেন? সবাই জানেন। স্বামীকে ভালো করে রান্না টান্না করে খাওয়াতে পারবেন তো? ইনশাআল্লাহ পারবো। কি ভালো রান্না করতে পারেন? অনেক কিছু রান্না করতে পারি। তাই তো আমাকে একদিন দাওয়াত টাওয়াত দিয়ে খাওয়ান তাইলে নাকি? অবশ্যই খাওয়াবো ভাইয়া, মন চাইলে আজকেই খাইতে পারেন। যাক, আজকে সময় নেই, আর একদিন দাওয়াত টাওয়াত দিবেন না? সবচেয়ে ভালো হয় যেদিন বিয়ে হয় সেদিন দাওয়াত টাওয়াত দিবেন, এসে তাহলে খেয়ে যাবো। দিলে তো আপনি আসতেনি, আমার স্বামীকে নিয়ে ইউটিউবের ভিতরে বলে দেবো যে আমার বিয়ে হয়ে গেছে। যাক মাশাআল্লাহ, সেই অপেক্ষায় আমরা আছি। আর এই ভিডিওটা দেশে প্রবাসে বিভিন্ন জায়গার লোক দেখবে, তাদের উদ্দেশ্যে কি বলার আছে? তাদের উদ্দেশ্যে বলা আছে, আমি সেলাই মেশিনে কাজ জানি, আমার একটা সেলাই মেশিন কিনে দিলে আমি ঠিক মতো খাইতে পারবো। আচ্ছা আচ্ছা, তা আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে? আমার ফোন নাম্বার আছে। নাম্বারটা কি মুখস্থ আছে?